নিতু হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিতল মাছের তেল ঝাল। বাজার থেকে একটা 3 কেজি ওজনের চিতল মাছ কিনে তার পেটিটাকেই নিয়ে নিয়েছি, সুন্দরভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি। বাজার থেকেই কেটে এনেছি, কারণ এই কাজটা আমাদের পক্ষে সম্ভব নয়। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, তাতে কিন্তু আমার 600 গ্রাম ওজন হয়ে গেছে। মাছের উপরে কিছুটা সর্ষের তেল দিয়ে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, যাতে ভাজার সময় মাছটা না ফাটে। আর নুন আর হলুদটা মাছের গায়ে খুব সুন্দরভাবে মেখে যায়, সেই জন্য কিন্তু সর্ষের তেলের ব্যবহার করেছি। মাছটা আমি নুন হলুদ মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। এবারে গ্যাসের হিটটা একটু কমিয়ে মাছের পিসগুলোকে দিয়ে একটু এপিট ওপিট করে আমি কিন্তু দু পিস করে করে ভেজে নিচ্ছি, কারণ সবগুলোকে একসাথে দিয়ে দিলে উল্টে পাল্টে নেওয়ার সময় ভেঙে যেতে পারে। মাছটা কিন্তু আমি খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভাজবো, যাতে মাছের ফ্লেভারটা থাকে। মাছটা ভাজা হচ্ছে, আর এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টুকরো করে, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ দিয়েছি জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ দিয়েছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ হলুদের পাউডার। সব মশলাগুলোকে আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো। এখানে আমার যেহেতু আদাটাকে আগে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, তো 1 চামচ আদা বাটা আর যে মশলাগুলো প্লেটে নিয়েছিলাম সব মিক্সির বাটিতে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটা মিহি পেস্ট করে নেব। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি ভাজিনি কড়া করে, তাহলে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, আগেই বলেছি। ভেজে আমি তুলে নিলাম। এভাবেই আমি আরও বাকি 2 পিস মাছ ভেজে নেব। সব মাছগুলো একইভাবে ভেজে বাকি তেলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুই ফোড়নে দেব না। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছিলাম। জলটা একটু চিপে পেঁয়াজটা তেলের উপরে দেব। এটার কারণ আর কিছুই না, জল শুদ্ধ পেঁয়াজ বাটাটা দিলে পরে প্রচুর পরিমাণে ফাটে, সেজন্য আমি জলটাকে চিপে নিয়েছি। তাহলে কিন্তু দেখুন একদমই ফাটবে না। পেঁয়াজ আমি সুন্দর করে কষিয়ে ভেজে নেব। কালারটা যখনই পরিবর্তন হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মিক্সির বাটি থেকে মশলাটা ঢেলে দিলাম। এবার এই মশলাটাকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে আমি মশলা কষার কাজটা পুরোটা কমপ্লিট করব। মশলা কষানোর উপরেই কিন্তু মাছের স্বাদটা নির্ভর করে। যত সুন্দরভাবে মশলাটাকে কষানো হবে, তত সুন্দর টেস্ট হবে গ্রেভি। কালারটা অনেক পরিবর্তন হয়ে গেছে আর অনেকটা শুকিয়ে এসছে। আমি পেঁয়াজের যে রসটা ছিল সেটাকে দিয়ে আরও একটু সময় কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ একদম চলে গেছে। মিক্সির বাটি ধুয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম। যত বেশি সময় ধরে মশলাটাকে কষানো যাবে, ততই ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলা কষানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম ঝোল খেতে চাইবে সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। ঝোলটা না ফোটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। ভালোভাবে ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে হালকাভাবে ছেড়ে দেব। এখনই কত সুন্দর কালার এসছে দেখুন, আর গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা। একটু উল্টে পাল্টে দেবো হালকা হাতে। মাছগুলোকে ঝোলের মধ্যে আমি ফুটিয়ে নেব 5 মিনিট। আগে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, এই সময়ে আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চেক করে দেখে নিয়েছি। মাছটাকে আর আমি নাড়াচাড়া দেবো না, ওই জন্য কড়াই ধরে একটু নাবিয়ে দিলাম, দিয়ে আরও একটু সময় ফুটিয়ে নিচ্ছি। আর ব্যালেন্সের জন্য অল্প 2-4 দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আমি অল্প একটু পরিমাণে চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। ঝোলটা কিন্তু ঠিক এরকম রেখেছি আমি, খুব পাতলা না আবার খুব ঘন না।
আসলে চিতল মাছের পেটির তেল ঝালটা কিন্তু খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না। এরকমই একটু মাখা মাখা গ্রেভি টাইপের রাখলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আর কতটা সহজেই কিন্তু আমি আজকে চিতল মাছের তেল ঝাল আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা তো আপনারা দেখতেই পারলেন। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন।